আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। প্রচণ্ড গরমে আসলে আমরা ওভাবে কেউই ভালো নেই, এটা আমরা সবাই জানি। তারপরেও সবার সুস্থতা কামনা করছি, যাতে সবাই সুস্থ থাকে, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। তো ইতিমধ্যে অনেক স্কুল কলেজই বন্ধ হয়ে গিয়েছে। ঈদের পরে আসলে এত ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, যার কারণে রেগুলার আমি ব্লগ দিতে পারছি না। তো আমার বাচ্চার স্কুল কিন্তু খোলা, তো ওর স্কুল খুলেছে। সব স্কুল বন্ধ থাকলেও ওদের স্কুল খোলাই রেখেছে। তো এই গরমে আসলে খুবই বেহাল অবস্থা। তো আমি সমস্ত কাজটা আগে থেকেই রান্নাবান্না শেষ করে ফেলেছি সকাল সকাল স্কুলে দিয়ে এসে। তারপর আমি ফ্রেশ হয়ে তারপরেই তো বারান্দায় আসলাম। বারান্দার গাছের অবস্থা খুবই করুণ, দেখা যায় ২-৩ বার পানি দিতে হচ্ছে। রোদে আসলে গাছের প্রায় মরা মরা অবস্থা। তো আমি এখন স্কুলে যাব আমার বাচ্চাকে আনতে। গরমে আসলে রাস্তা রোদের দিকে তাকানোই যায় না। তো আমি ওর স্কুলে চলে এসেছি। ওদের স্কুলে অবশ্য ২টা সাবজেক্টের প্রজেক্ট চলছে, ওদেরকে দিয়েছে করার জন্য। তো আমি আসলে ওইভাবে শুনিনি ওর কাছ থেকে। তো একজনের প্রজেক্টটা দেখে একটু আর কি ছবি ভিডিও করে নিলাম, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। তো স্কুল থেকে আসার পথে আমি ওর যা যা লাগবে সব কিছুই স্টেশনারি আইটেম কিনে নিয়ে এসেছি। আর আজকে সন্ধ্যায় আমাদের বাসায় দাওয়াত ছিল, তো আমরা চলে এসেছি অলরেডি। তো আসার পরে আমার ভাই এই তো গরমের জন্য লাচ্ছি বানিয়েছে। তো লাচ্ছি খেয়ে নিলাম, প্রাণটা ঠান্ডা করে নিলাম। তো আমরা গিয়ে দেখি সব কিছুই রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো সব কিছু আমার ভাইয়ের বউ রান্না করেছে। তো এই গরমে আসলে রান্না করা খুব কষ্টকর, আগুনের সামনে থাকা, এটা আসলে আমরা বুঝি যারা রান্না করি। তো আমার আব্বুর সাথে অনেক দিন পর একসাথে খাচ্ছি আর কি। আমার হাজবেন্ড তো আমাদের বাসায় একদম যেতেই চায় না, তো অনেক জোরাজুরি করে ওকে আজকে নিয়ে এসেছি। তো এই ঘিটা আমার আব্বু এনেছে গতকালকে বাজার থেকে। তো আব্বু বলছিল ঘি দেয়নি কেন পোলাওয়ে। তো আমার ভাই এনে দেখাচ্ছিল যে তুমি যে ঘি এনেছো এই ঘি তো ভালো না আব্বু, এই ঘিটা তো ভেজাল একটা ঘি দিয়ে দিয়েছে। তো এটাই বলছিলাম, আব্বু আপনি আমাকে বলতেন, আমি আসলে অনলাইনে অর্ডার করে নিয়ে আসতাম। কিছুদিন আগে অবশ্য আমি অনলাইন থেকে একটা ঘি এনেছিলাম, ঘিটা খুবই ভালো করেছে। তো আব্বু এর আগেও ঘি এনেছিল, ওইটাও অনেক ভালো ছিল। তো এই ঘিটা খুবই বাজে কোয়ালিটির, কারণ ঘি আমরা সবাই জানি ঘি কখনো নিচে এভাবে জমবে না। ঘিটা দানা দানা থাকবে, পুরোটাই একটা আর কি মিশ্রণ থাকবে, এভাবে জমে উপরে তেল উঠবে না। তো এই আর কি এখন নিয়ে এসেছে, আর কি করা, পুরো 1 কেজি ঘি আসলে নষ্ট। আমার ভাই বলছিল যে এটা খাওয়া যাবে না, এটা কি না কি দিয়ে বানিয়েছে, আসলে জিনিসটা একটু আর কি সন্দেহ লাগছে। মনের ভিতর সন্দেহ নিয়ে আসলে কোনো জিনিস খাওয়াটা ঠিক না, তখন দেখা যায় হিতে বিপরীত হয় অথবা পেট খারাপ হয়, এরকম আসলে আমাদের অভিজ্ঞতা আছে এর আগে। তো এই তো সবাই আমরা খাচ্ছিলাম। আমার ভাই বারবার বলছিল আমাকে বসার কথা একসাথে, তো আমিও খেতে বসলাম আর কি। অনেক দিন পর ফ্যামিলির সবাই একসাথে বসে খাবার খাচ্ছি, রাতের খাবার। তো বেশ ভালোই লাগছে, সবাই পরিবারের সবাই একসাথে হলে খাওয়া দাওয়া করলে আসলে ভালো লাগে।
কারণ এই দিনগুলো সবসময় আসে না, হঠাৎ হঠাৎই হয়। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।